have what you want. আর এখানে দোকানগুলো বসে গেছে না। ও ইয়েস, ওয়েলকাম টু গোবরডাঙ্গা। অ্যাকচুয়ালি গোবরডাঙ্গা থেকে বেরিয়ে যাচ্ছি, যাব এখন এয়ারপোর্ট। দেন ওখান থেকে একটা বন্ধুকে নিয়ে একটা ছোট্ট একদিনের ট্রিপ তাজপুর। আর অবভিয়াসলি মানে দুজনই না, আরও দুজন যাবে, বাট ওরা আগে পৌঁছে গেছে, তো আমরা গিয়ে জাস্ট জয়েন করবো। উইকেন্ড, সো একটু মজা করে নিই। তো কাকু জার্নি শুরু করেছি এখান থেকে 6:30, ওই জাস্ট মিরর গ্লাসটা, লুকিং গ্লাসটা একটু টাইট দিতে টাইম লেগে গেল। তো ওকে, বেশি টাইম হয়নি। তো এখান থেকে অ্যাপ্রক্স ওই এয়ারপোর্ট যেতে আমার ওই 1.5 ঘন্টাই, বাপরে 1.5 ঘন্টাই লাগবে। বাজে এখন 8:17। এখন বেলগড়ি এক্সপ্রেসওয়েটা নিয়ে নেব, নিয়ে সোজা আপাতত চেষ্টা করবো কোলাঘাটের আগে না দাঁড়ানোর, ডিরেক্ট কোলাঘাট। তারপরে ভাবা যাবে, আপাতত কোলাঘাট ঠিক আছে। হ্যাঁ, বাস নিয়ে মাঝখানে দাঁড়িয়ে যা, ঠিক সামনের বাইকটার চাকাটা এরম 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 নিয়ে যে ধোয়াটা বেরোচ্ছে, দেখ পুরো জেনারেটারের মতো চলে গেল। ঠিক আছে, সামনের গাড়ির চাকাটা এরম কাঁপছিল, আর তোর পিছনে সাইলেন্সার দিয়ে ধোয়া বেরোচ্ছে, জেনারেটারের যেরকম ধোয়া বেরোয় না। চলে এসছি কোলাঘাট 1.5 ঘন্টায়, 1.5 ঘন্টা লেগেছে। এখন কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু পেটেও দেবো। শুধু গাড়ি পেট্রোল খেয়েছে, আমরা কিছু খাইনি, আমাদের পেটটা ভরে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার স্টার্ট করবো। কি করলি এটা? আচ্ছা, যেটা আমি আচ্ছা ঠিক আছে। এনে এইসব এরিয়ায় লরিগুলো কাটিয়ে যাওয়া মুশকিল, কারণ হঠাৎ কাটাতে গেলে এই ব্যারিকেড পড়ে যাবে, তখন হবে একটা ধাক্কা। একটু বুঝে কাটানোটা দরকার এইসব রাস্তায়। এরকম হয়েছে অনেকের, যে লরিটা কাটিয়ে বেরোতে গিয়ে ব্যারিকেড। আর এই বিশ্ববিখ্যাত রাস্তায় তো ব্যারিকেড আর ব্যারিকেড। আর আমাদের বিশ্ববিখ্যাত এই যে পিলিয়ন আছে, এই লুকিং গ্লাসে দেখা যাচ্ছে। আগের থেকে প্রো হয়ে যাচ্ছে। আগে ঘুমাতো, ঘুম পেত, চোখ খুলতো, এখন আর হচ্ছে না। এখন নিজেকে তৈরি করে এনেছে বাড়িতে ব্যায়াম ট্যাম করে, যাতে ভালো পিলিয়ন হতে পারে, তাই তো বলেছে। তারপরে আমার সাথে শিলিগুড়িও যাবে, পরপর ডাবের দোকান। এখান থেকে একটা জায়গায় এখানেই দাঁড়াই, জিজ্ঞেস কর কত। এখান থেকে বাদিক নিয়ে আমাদের হোটেল তাজপুর বিচ। এইদিকে আবার দুষ্টু জল পাওয়া যায়, তো গ্রিন ভিউটা থেকেই মনে পড়লো বেসিক্যালি, লাল রাস্তা, গ্রিন ভিউ। এবার যাবো বাদিক। এবং দাঁড়িয়ে আছে রিসিভ করার জন্য। বা রাস্তাটা কি করে দিয়েছে, আগে 2 মাস আগে এসেছিলাম ভাঙাচোরা। ভাই
তাজপুরে আমাদের থাকার ব্যবস্থা ছিল হোটেল সি ভিউ রিসর্টে। এখানে প্রতি রুমের ভাড়া অ্যাপ্রক্স 1500 থেকে 2000 টাকার মধ্যে। এখানে একটু সুইমিং পুলও আছে। হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম তাজপুর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। দীঘা তো আমাদের সবারই প্রিয়, কিন্তু দীঘা থেকে একটু দূরে থাকা তাজপুরের সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে ভিড় তুলনামূলকভাবে অনেক কম। সমুদ্রের আসল সৌন্দর্য আর শান্ত পরিবেশটা এখানে মন ভরে উপভোগ করা যায়। কাজের ব্যস্ততার মাঝখানে বন্ধুদের সঙ্গে এই তাজপুরের একদিনের ট্রিপটা সত্যিই একটা অসাধারণ অভিজ্ঞতা। একসঙ্গে ঘুরে বেড়ানো, সমুদ্রের ধারে সময় কাটানো, আড্ডা, একসাথে খাওয়া দাওয়া, অসংখ্য ছবি ভিডিও, সব মিলিয়ে দিনটা কেমন যেন চোখের পলকেই কেটে গেল। দেখতে দেখতে আমাদের এই ছোট্ট ভ্রমণেরও শেষ মুহূর্ত চলে এলো। এক রাত কাটিয়ে পরের দিন আবার আমরা রওনা দিলাম কলকাতার পথে। সঙ্গে নিয়ে ফিরলাম অনেক সুন্দর স্মৃতি আর আরো একবার ঘুরতে আসার ইচ্ছে। টায়ারটা চেঞ্জ করতে হবে আমাদের, চলে যাবে, বাট খুব একটা ভালো অবস্থা নেই। গাড়িগুলো কেমন চালায়, সকাল সকাল খেয়ে নিয়েছে নাকি? এখানে নিচে শুটকি মাছের চাষ হয় দেখছিলাম, না শুটকি মাছের? এই দেখ, পুরো সমুদ্র থেকে জল এই অবধি এসে এখানে। ভীমরুলের এই চাক যা হয়েছে না, ও বাপরে! এখানে অন্তত বাই চান্স যদি ঢিল ফিল লাগে, শেষ। বাপরে বাপ, এ যা জ্যাম এখানে! ও, গাছগুলোর মধ্যে দিয়ে বেরিয়ে যাবো। এ দাদা দাদা দাদা, আস্তে আস্তে, হ্যাঁ। এক্ষুনি লাগিয়ে দিত। এবার দেখ, এই যে আমি এখান দিয়ে গেছি, আমাকে এখন ফলো করে সবাই চেষ্টা করবে আসার। আর আমি যে লেভেলে অফরোডিং করছি, লোকে সেটাই করে আসছে। ও, সেই অফরোডিং! মোটামুটি আমাদের তাজপুর থেকে 1 ঘন্টার উপরে লেগে গেল খালি চাউল খোলা আসতে, এত জ্যাম। এত গাড়ি আমরা, যেটা বলছিলাম, এত গাড়ি আমরা যাওয়ার সময়ও দেখিনি। সব সব শুক্রবারে যারা এসেছিল, শনিবারে যারা এসেছিল, সবাই ফিরছে আজকে। আর এরকম জ্যাম আমি দীঘা থেকে, মানে ওই রাস্তায় আমি দেখিনি এরকম জ্যাম কখনো, আজকে যেটা দেখলাম। এই রকম ওয়েদার যদি আমি শিলিগুড়ি যাওয়ার সময় আর একবার পাই, মজা এসে যাবে। তারপরে পাহাড়ে উঠলে তো হালকা বৃষ্টি থাকলে ও, মনে হচ্ছে আর একবার যাই। কোথাও আছে গো? এবার লিকটা দেখে নিও না। যে মনে হচ্ছে হতে পারে। জল দিয়ে দেখলে হয়তো পেতে, কাকা তো হাত দিয়ে দেখে বলছি। সময়ও কম, না তো সাবান জল দিয়ে দেখা যেত, কাকা বলছিল। আমি মগে জল ভরে রেখে দিতাম। সাবান জল লাগে, সাবান জল। কোলাঘাট চলে এসেছি, এবার চলে এসেছি মানে আরো কিছুক্ষণ। আকাশটা মোটামুটি আমাদের 5 মিনিট 10 মিনিটে মনে হচ্ছে বৃষ্টি এরিয়াতে ঢুকিয়ে দেবে। আকাশটা দেখে যা মনে হচ্ছে বৃষ্টিটা কমবে।
আর 4:30-তে ঢোকার কথা ছিল এয়ারপোর্টে, 6টা বেজে যাবে। উম, বৃষ্টিটায় পুরো আমাদের 0.5 ঘন্টা 45 মিনিট তো আরো দেরি করালো। তারপরে জ্যাম হ্যান ত্যান কত কিছু করে। রেনকোটটা দরকার ছিল, যেটা আনতে ভুলেছি বেসিক্যালি। একটা ব্যাগেই ভেবেছিলাম একদিনের ট্রিপ কমপ্লিট করে দেবো, তো আর বেশি জায়গা নষ্ট করিনি। কিন্তু বৃষ্টির লক্ষণ তো ছিলই না, কিন্তু হঠাৎ করে চলে এসছে। ঠিক আছে, এটাও একটা এক্সপিরিয়েন্স, বেশ মজা। ঠিক আছে, তাড়াহুড়ো নেই, তাড়াহুড়ো নেই। সন্ধ্যের আগে ঢুকে যাচ্ছি মানে ওকে। আর যদি বৃষ্টিতে না দাঁড়াতে হয়, এখনো বৃষ্টি পড়ছে। জল তো পড়ছে। এবার ক্যামেরা আবার ঢোকাতে হবে। এখানে প্রি ওয়েডিং শুট চলছিল না আসার সময় কালকে। ক্যামেরা আপাতত ঢুকিয়ে রাখি। মোটামুটি 6টা নাগাদ আমরা কলকাতায় ঢুকে যাচ্ছি। হ্যাঁ, ওরকমই 6টা নাগাদই ঢুকে যাবো।